সময় বেশি নিব না, লম্বা সময় নিব না রে বাজান। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গোছাইবার চেষ্টা করব। গাজীপুরের বাবা জিরারে, ও আমার আশিকের দল, আমি জানি আশিক কোনোদিন গড়ে থাকতে পারে না, আশিকের দেখা লাগে। আল্লাহ বলে কত জাতি বানাইলাম, আমার প্রেম হইল না, মানুষরে বানাইয়া প্রেমের একটা খেলা লাগাইলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বললে হইতো না, এবার সুবহানাল্লাহ বললে জিহাদের ময়দানে মার ছাড়া আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ তো মানুষ সুবহানাল্লাহ বললে একবারে প্যান্ডেল সিরাবিরা উহুর জুড়তো, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতো না নি, যাওয়ার তো দরকার আছে কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীকে যারা দেখলেন গো, তারা হলেন সাহাবী। আলোচনা মনোযোগ দিয়ে শুনেন, একটা ক্লাস চলতেছে এখন। তারা হলেন সাহাবী। সাহাবীদেরকে যারা দেখছে তারা হলেন তাবিঈ। তাবিঈদেরকে যারা দেখছেন তারা হলেন তবে তাবিঈন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শুধু এমন একটা পাগল ছিল যার নাম ছিল ওয়াসাল কারণী, মানে ওয়াস করণী। শুনছেন নাম? শুনছেন নি? শুনছেন তো? আরে প্রেমে তো চলে না নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে। একটু কন্যা কন্যা, প্রেমে তো মরে। আরে প্রেমিক ছিলেন ওয়াসাল কারণী, জীবনে না দেখলেন নবী গো। প্রেমিক ছিলেন ওয়াস কারণী, জীবনে না দেখিলেন নবী গো। আরে 32 দান্দা শহীদ করল উহুদ, আর করল না, প্রেম তো মরে। জুড়ে প্রেম তো মরে। হযরতে ওয়াসাল কারণী আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আমি তো আমার দিকে তাকাইলে আমার নাকের মধ্যে একটা গ্রান এসে যায়। এটা হলো এমন একটা গ্রান লাগে রে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা নাকের মধ্যে কোনো গ্রান লাগে না, আপনার নাকের মধ্যে গ্রান লাগে, কারণ কি? ও সাহাবীরা রে, এমন একটা তাবি, এমন একটা পাগল, যেই পাগলকে আমার আল্লাহ 70টা পর্দা দিয়ে বেড়া দিব, এইভাবে বেড়া দিয়ে বাজান বেষ্টন করব, 70টা পর্দা দিয়া গো, যেই পাগলটারে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। কয়টা পর্দা? কথা কেন? কয়টা? মোল্লা চিনছো না? খারদারতে সিন্নে খাইছো, ঠিক না বেটি? ঠিক কিনা বলেন না? চিনবা এখন? হ্যাঁ, 70টা পর্দা দিয়া জিনাকে জান্নাতে নিবে। ইনি হলেন তাবি। তাবি মানে রাসূলকে দেখে নাই, সাহাবী না, তাবি, রাসূলের পরের দরজা যারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। 27টা দরজার পরে হলেন ওলি আল্লাহর দরজা। ই ওলি আল্লাহ ও ইসাল্লুনা, তারা কবরের মধ্যে কি পড়ে? আপনার দুরূদ পড়ে। আল্লাহ হলে বাল ইনতাকিয়ার জিকুন, আমি আল্লাহ আবার তাদেরকে কবরে রিজিক দেই। বাদ গিয়া কইন ওই এরারে উড়াইবেন বাবি তারারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার আল্লাহ লাগাইলেন যে তাই ওয়াইসাল কারণী যাকে 70টা পর্দা দিয়ে বেষ্টন কইরা আল্লাহ জান্নাতে পাঠাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল কত মহব্বত করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাজান। সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই প্রেমিকটার সাথে আপনার কেন দেখা হয় না? ওই লোকটা যে এত একটা পাগল, আপনি নবীর সাথে কেন দেখা হয় না? কারণ কি নবীজি গো? আমরা একটু শুনতে চাই, জানতে চাই কেমন পাগল। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, ও সাহাবী গো, দুইটা কারণে সে আমার সাথে দেখা করতে পারে না। এক নাম্বার কারণ হলো তার এমন একটা ইবাদত বন্দেগীতে মগ্ন আছে, 1 সেকেন্ডের জন্য সে নামাজ ইবাদত বন্দেগী থেকে সে পার হয় না, অর্থাৎ সে বাতিল দেয় না। 2 নাম্বার কারণ হলো রে, তার একটা মা আছে, ওই মাটা অন্ধ মা আছে গো। ওই মা প্রস্রাব পায়খানা করতে গেলে একজন লোকের দরকার আছে, ওই মারে খাবার দিতে গেলে একজন লোকের দরকার আছে। ওই মা ঘরের মধ্যে বসে আছে, ওই মারে খাবার দিতে গেলে একজন লোকের দরকার আছে। ও ওয়াইসাল কারণী ওই মাকে খেজমত করার জন্য সে আসতে পারে না। এই জন্য আমার নবীর সাথে তার দেখা হয় না, এই জন্য আমার নবীর সাথে তার আপনার দেখা হচ্ছে না। এ সাহাবীরা শুনো, এমন একটা প্রেমিক, যেই প্রেমিক আমার জন্য এত পাগল হয়ে গেল, ওই প্রেমিকের সাথে তোমাদের সাথে একটা কথা আছে। ওই প্রেমিকটারে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, যেদিন আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হব, সাহাবীরে, ও সাহাবীরা গো, আমার একটা জুব্বা আছে, ওই জুব্বাটা ওয়াইসাল কারণীকে তোমরা দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, এই জুব্বাটা ওই পাগলাকে দিবায় বাজান। এই গাজীপুরের বাবা, নবীর জুব্বা কি সাধারণ জুব্বা নেই? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কোন সাহাবীকে দিল না, ওই জুব্বাটা দিলেন ওয়াইসাল কারণী রেখে। হযরতে উমর বললেন, হযরতে আলী বলেন, হযরতে আবু বকর বলেন, যত সাহাবী আছে, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হযরতে আবু বকরের সাথে তার দেখা হবে না, হযরতে উমরের সাথে দেখা হবে, হযরতে আলীর সাথে দেখা হবে। এই গাজীপুরের বাবা, আজকের এই সম্মেলন, আজকের এই জান্নাতের বাগান যারা সাজাইলো, তাদের জন্য সাজাই না রে বাবা। যারা পাগলের মতো তোমার কাছে টাকার জন্য গেল, যারা পাগলের মতো তোমার কাছে চাইলো, একবার নয়, 2 বার নয়, 10 বার যাওয়ার পরে তুমি টাকা দেও না, তুমি টাকার জন্য পিছন পিকে ধরে বিল্ডিং তোলার জন্য নয়, তার অন্ত সম্পদের জন্য নয়, একমাত্র আল্লাহ রাস্তায় দ্বীনি দাওয়াতের জন্য ওই টাকাটার জন্য সে ধরছে। সে যেমন সব পাইবো, তুমি যে জান্নাতের বাগানে টাকা দিলাই, ওই টাকাটার জন্য তুমিও সব পাইবা। শুধু তাই নয়, আজকে যে আলোচনা হচ্ছে ওয়াইসাল কারণী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর তাবিদের সাহাবীদের উসিলায় আপনি আমাকে মাফ করতে পারে কি পারে না? আর তো পারে কি পারে না? আমরা মাফ করতে চাই কি চাই না? মানে চাই কি চাই না? আচ্ছা বলেন তো, এত ঠান্ডার মাঝে আসলেন কিসের জন্য? আমি মুর্শিদ কামাল জ্বালায় কিছু দিব আপনাদেরকে না। একটা জিনিস চিন্তা করছেন, এখানে গেলে দ্বীনি আলোচনা শুনবো, যদি আল্লাহ পাক এই জায়গাতে আসার পরে মরে যায়, হয়তো ইমানই মরণ দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, হযরত আবু বকরকে বললেন না, উমরকে, আলীকে বললেন, যাও। কোথায়? এই যে জুব্বাটা, এই জুব্বাটা নিয়ে তোমরা এই পাগলার কাছে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনাকে চিনি না, কিভাবে দিব? আপনাকে না চিনলে আপনি বাড়িতে যেতে পারবো? পারবো না আমরা?
আমাকে যদি বলেন ফুলছড়ি বাগানে, আমি কোন জায়গায় চিনবো? আপনি টিলা টালা সব চিনবে, কারণ আপনি তো এই জায়গার মানুষ, ঠিক না ভাই? ঠিক, আমি তো চিনি না। বলে চিন্তায় না, একটা পরিচয় তোমাদেরকে দে। পরিচয়টা কি? বলে পরিচয় হলো এইভাবে সাদা দাগ থাকবে তার হাতের মধ্যে, ডবল রোগ যেটাকে বলা হয়। চিনচেননি ডবল রোগ দেখছেন না মানুষের? দোল পিসকি, যেটা সাদা রোগ, ঠিক না ভাই? ঠিক, আসেনি মানুষের? এই রোগ দেখবাই তার হাতের মধ্যে এই রোগটা আছে। শুধু এই রোগ নয়, তার শরীরের রুমগুলা অনেক লম্বা লম্বা। যেমন সুবহানাল্লাহ, আর আওয়াজ সুবহানাল্লাহ বলেন। তোমারি প্রেমে তে রসুল কলি জায়াং গার গো রসুল কলি জায়াঙ্গার, দেখা দিয়ে প্রাণ কড়ায় সাকিয়ে কৌ সারিয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বেকা, কন্যা কন্যা, আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বেকার। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। আমার আব্বাজি নাড়ে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, তাহলে কি করবেন? বলে এইভাবে রূপ দেখলে, লম্বা চুল দেখলে বুঝবাই সেই হলো আমার পাগল, আমার আশিক। সুবহানাল্লাহ বলেন। গাজীপুরের বন্ধুরে, ও শ্রীমঙ্গলের বাবা, এমন সময় কি করলেন বাজার? কইতেছে ঠিক আছে, জুব্বাটা হাতের মধ্যে দিলেন, ইয়ামনের দিকে দৌড়তে লাগলেন। যাইতে 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 ইয়ামনের বর্ডারের মধ্যে চইলা গেল। যাওয়ার পরে একটা পাগলাকে দেখলেন, মানুষকে দেখলেন। দেখার পরে বলতেছে ভাই একটা কথা আছে। কথাটা কি? বলে আমাদের সাথে একটা কথা আছে। কথা কি? ও ভাই তোমাকে বলতে চাই, আমরা একটা পাগলের কুজের মধ্যে আসলাম, ওই পাগলটা কি এলাকার মধ্যে আসেনি? লোকটা ডাক দিয়ে বললেন না না না, এই পাগলকে আমরা চিনি না, তুমি সামনে যায় জিজ্ঞাসা করো ওই পাগলটাকে, তোমরার বাড়ি কোন জায়গায়? বলে আমরা তো অনেক দূর থেকে আসলাম ওই পাগলের কুজের মধ্যে, যাও সামনের দিকে যাও। এমন সময় একটু সামনে গেলেন, যাওয়ার পরে একটা মানুষকে পাইলেন। পাওয়ার পরে রে এমন সে বলল ভাই এমন পাগলাকে তুমি দেখছো? কই দেখি নাই, কিন্তু পাহাড়ের মধ্যে একটা পাগলা শুধু আল্লাহর জিকির করে রে। ওই জিকির করতে করতে পাগলা বেহুশ হয়ে যায়। আর পাগলা যখন জিকির করে, সমস্ত মেষ পাগলা জিকিরে যখন করে, মেষগুলা, বকরিগুলা, ছাগলগুলা মাঠের মধ্যে সরায়া খায়, সে রাকালি করতে লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। এ ভাই শোনো, ওই পাগলটারে আমরা চিনি না, কিন্তু গেলে পরে তোমরা চিনবাইনি। যাও। দুইজন সাহাবী দৌড়ায়া ওই পাগলার সামনে যায়, দেখে গাছতলার মধ্যে জিকির করে। সুবহানাল্লাহ বলেন না। আরে রাস্তার মধ্যে পাগল পাইলে বাজান ধমক দিবেন না, রাস্তার মধ্যে পাগল পাইলে সরাইবেন না, রাস্তার মধ্যে পাগল পাইলে লাগবেন না। আমার আল্লাহ বলে তাদের শরীরের মধ্যে গন্ধ করবে, চুলগুলা এলো ময়লা থাকবো, তাদের শরীর থেকে মাদফুইম অর্থাৎ দুর্গন্ধ বাহির হইব। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, রাগ করে যদি আমি আল্লাহকে বলে আল্লাহ গো আমাকে এটা দিয়ে দাও, আমার আল্লাহ বলে যেটাই বলে সেটাই আমি আল্লাহ তাকে দিয়া দে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু আগান না, পিছনে বাবার বলতে পারেন না আপনারা? শুনেন, বন্ধ করেন, আপনার আওয়াজ নাইনি। আজরাইল যদি আয় তাহলে আওয়াজ বাড়িব, ঠিক না? ঠিক ঠিক কিনা বলেন? মরণের কতদিন বাকি আপনি জানেন? এই দুঃখটা সেটা গাইতেন, গাইলে পরে দেখবেন যে কি অবস্থা হয়, মনটা একটা শিহরিত হয়ে যাইব। এই জন্য আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আজরাইলে আইসা গো যখন হস্তে দিব দরি, ঠিক না বেটি? দিবনি দিবনি দিব তো। আজরাইলে আইসা গো যখন হস্তে দিব দরি, তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, তখন আমার মনাবাই করবে লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান করুন আল্লাহ 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 আল্লাহ। হায়াত হলো হাতে বাইরে মওত ওহিল ফায়, হায়াত হলো হাতে বাইরে মওত ওহিল ফায়। সেই জাগার যার মরণ হয় সেই জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আশেক আর মাশিকের প্রেম, এই প্রেম কেউ নিতে পারে না। প্রেম করিয়া প্রেমিক মরে, কিন্তু প্রেম তো মরে না, ঠিক না বেঠিক? আওয়াজে ঠিক কিনা বলেন না? আরে প্রেমিক প্রেমিকা মারা যায়, প্রেম মরেনি, মরেনি। প্রেমিক প্রেমিকা মারা গেলে আরেকটা প্রেম আরেক জায়গায় যা অন্য করে, ঠিক না বেঠিক? প্রেম থাকবে, ঠিক কিনা বলেন? শেষ টাইমের মধ্যে বাজান আমার ভাইজানকে বসায় রাখে আমি আলোচনা করবো, এটা হয় না। আমি শেষ টাইমের মধ্যে বলে যাচ্ছি বাজান, ওই সাহাবীরা যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবীর পাগল কি করলেন, গাছতলার মধ্যে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। ওই নামাজ শেষ হয়ে গেল, যাওয়ার পরে উনি কি করলেন? দোয়া করলেন। দোয়া করার পরে উনি যখন আপনার তাকাইলেন, ডাক দিলেন, ভাই আপনার সাথে আমার একটা কথা আছে। কথা কি? হযরতে উমর বলে, আলী বলে, আপনার হাতটা একটু আমাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ বলতেন না নি? ইয়া আল্লাহ, এত কষ্ট নি। সুবহানাল্লাহ। হাতটা একটু দেখান। কেন দেখাবো? প্রশ্ন আছে কি নাই? হাত দেখান, কেন দেখাবো? প্রশ্ন আছে কি নাই? পাগলা, আপনার হাত দেখাইলে পরে প্রশ্ন আছে, ঠিক আছে কি? আমার নবী একটা জুব্বা দিছে, ওই জুব্বাটা ইয়ামনের পাগলা ওয়াইসাল কারণীকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি ওয়াস করনি পাগলা, হাদিসের মধ্যে আসছে ওয়াইস আল কারণী, অর্থাৎ কারণ দেশে বাস করতেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জুব্বা মুবারকটা আমরা যথাসময়ের মধ্যে দিতে পারলে আমরা ভালো হবে।
বলতেছে আপনার হাতটা বাহির করেন, লম্বা লম্বা রুম দেখলেন। এই দেশের মধ্যে কিছু মুরাক্কেব, জাহেলে মুরাক্কেব আছে, আলেম নামে জালেম আছে বাজান, যারা আলেম দাবি করে কিন্তু নবীর প্রেম নাই। আমার নবী যদি হযরতে ওয়াইসাল কারুনির হাতের মধ্যে লম্বা রুম আর সাদা দাগ বলতে পারে আমার নবীর সাথে তো ওয়াইসাল কারুনির দেখা হয় না, অর্থাৎ ওয়াসকুরনি আপনারা বলেন দেখা হয় না, তাহলে নবী কেমনে জানলেন ওই হাতের মধ্যে ডবল আপনার সাদা রোগ আছে আর লম্বা লম্বা চুল আছে? আমার নবী বইলা দিছেন, জুড়ে বলুন ঠিক কিনা? আপনি আমি কইতে পারবেন, আমার ভিতরে কি আছে কইতে পারবেন না? আপনারা কইতে পারবেন? তাহলে নবী যদি বলতে পারে, তে নবী, আমার নবী গায়েব জানে কি জানে না? আর আসতে কোন গায়েব জানে কি জানে না? জবানে গায়েব জানে কি জানে না? শুধু তাই নয়, আমার নবী আজকে যে গাজীপুর এই জমিনে বসে আছেন, ইন্নাল্লাহা জাওয়ারিল আরদা হাত্তা রাআইতু মাশরিকা ওয়া মাগরিবিহা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর এই জমিনটারে আমি কি করছি? ছোট করে দিচ্ছি, সংকোচ করে দিচ্ছি। আমার বন্ধুর হাতের তালুমরক যে দেখতে পায়, সেইভাবে কুল কায়নাটাকে দেখতে পায়। তাহলে দেখতে যদি পায়, আজকের এই গাজীপুরের এই জমিনের আশেককে আমার নবী দেখতে পারে কি পারে না? আর আওয়াজে পারে কি পারে না? যারা বলে নবী গায়েব জানে না, আসলে তার গায়েবের কোনো তার জ্ঞানও নাই। কারণ হলো ডিগ্রি লাগাইতে পারবেন, লম্বা পাঞ্জাবি পরতে পারবেন, মাথায় জালালির মতো পাগড়ি দিতে পারবেন, সব কিছু আপনার ঠিক আছে। কারবালার ময়দানে এক পার্টির মধ্যে সব ঠিক ছিল, আরেক পার্টির মধ্যে ঠিক ছিল, কিন্তু হুসাইন সত্যি ছিল, তারা বাতিলের মধ্যে ছিল। কিন্তু পোশাকের মধ্যে কোনো ব্যবধান ছিল না, নামাজে ব্যবধান ছিল না, রোজাতে ব্যবধান ছিল না, আযানে ব্যবধান ছিল না, অন্তরের মধ্যে ছিল মুনাফিকি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন?